কোথায় আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস? দেশ ছেড়েছেন নাকি গা ঢাকা দিয়েছেন? এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। শেখ হাসিনার পদত্যাগের আগেই অনেক এমপি মন্ত্রী দেশ ছাড়েন, যার মধ্যে তাপসের নামও শোনা যায়। বিশেষ করে তার নাম বারবার উঠে আসছে পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ হিসেবে। অসমর্থিত সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থী জনতার আন্দোলন চলার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ৩ আগস্ট ভোরে গোপনে দেশ ছাড়েন। এদিকে ১৫ বছর আগে বিডিআর বিদ্রোহে রাজধানীর পিলখানার সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ সেলিম, শেখ ফজলে নূর তাপস সহ অনেকে সরাসরি জড়িত ছিল বলে দাবি করছেন ওই ঘটনায় নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। ২০২৩ সালে ১০০ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস। সে বছর ১৩ মে ডেইলি স্টারে প্রকাশিত একটি রম্য রচনায় মানহানি হয়েছে দাবি করে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই মেয়র। পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম সহ ৩ জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন তিনি। এরপর থেকে সামাজিক মাধ্যমে তাকে ১০০ কোটি টাকা দামের মেয়র সম্বোধন করা হয়। ২০২১ সালে নানা ইস্যুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র থাকার যোগ্য নয় বলে দাবি করেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাইদ খোকন। তিনি জানান, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন। এদিকে মেয়র তাপসকে হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথায় আছেন তিনি তা এখনও স্পষ্ট নয়। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি। এ নিয়ে আরও স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আজহারুল আলম, কালের কণ্ঠ।